আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য বাবুর জন্য রাজমা খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে আমি সবজিগুলো কেটে রেখেছি। এখানে সবজি হিসেবে আমি নিয়েছি বরবটি, গাজর আর হচ্ছে ফুলকপি। আপনার ইচ্ছা মতো নেবেন। এখানে হচ্ছে আমি রাজমা খিচুড়িটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে রান্না করার সময় একবারে দিলেও হবে, যেহেতু আমি খুব তাড়াতাড়ি রান্না করি বাবু রেখে, সেজন্য। এখানে বোতলের গায়ে দেখেন সুন্দর মতো সব উপকরণ আর এটার উপকারিতা সব কিছু লেখা আছে। আপনারা চাইলে একটু স্কিপ করে এটা পড়ে নেবেন। তো এখানে হচ্ছে আমি খুব শর্ট প্রসেসে রান্না করব। এখানে প্যানে একটু আমি তেল দিয়ে নিচ্ছি। আর এই রাজমা খিচুড়ি আপনারা পেয়ে যাবেন এফএস বেবি শপ থেকে। আপনাদের সুবিধার্থে ক্যাপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন কিছুক্ষণ একটু ভাজবো, হালকা বাদামি রং হয়ে আসলে এখানে আমি বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলা হচ্ছে এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে মিক্স ছিল, আমি নিয়ে এসেছি এখানে। তো পেঁয়াজটা একটু বাদামি ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমি রসুন বাটা আর জিরা বাটার অল্প একটু হলুদ গুঁড়া এটা আমি এখন দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো মশলাটা কষাবো। মশলা কষিয়ে আসলে এখানে হচ্ছে কেটে রাখা সব সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলা দিয়ে খুব ভালো মতো কষাবো। ঢাকনা দিয়ে দুই একবার আমি ঢেকে দিয়েছি যাতে একটু হালকা সিদ্ধ হয়ে যায়। আর রাজমার কথা তো সেটা বলে শেষ করা যাবে না, রাজমার কত উপকারিতা আপনারা এটা গুগলে সার্চ করলে বুঝে যাবেন। আর যদি সেটা আমরা খিচুড়ির প্রসেসে বা বাচ্চাকে ডাল হিসাবে খাওয়াতে পারি, অনেক উপকার। তাই অবশ্যই চেষ্টা করবেন বাবুকে রাজমা খিচুড়ি খাওয়ানো, বা রাজমা এমনি ডালও খাওয়াতে পারবেন আপনারা। যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের প্লাস হয় তাহলে এখানে আপনি স্বাদ মতো লবণ দিবেন, আর 1 বছরের নিচে হলে লবণটা স্কিপ করবেন, কারণ 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দেওয়াটা ঠিক না। এখন এটা দিয়ে আমি কিছুক্ষণ একটু কষানোর পরে আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে 2টা কাঁচামরিচ আমি ওখানে একটু ফুটা করে দিয়ে দিয়েছি। আমার বাচ্চার খাবারে কিন্তু আমি মোটামুটি 9-10 মাস থেকে আর কি কাঁচামরিচটা ইউজ করি, মানে একটু আগা ভেঙে তারপরে দিই। খুব একটা বেশি ঝাল হয় না, যেটুকু হয় ওটুকু বাবু আর কি খেতে পারবে। তারপরে এটা আপনার একদম পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করবেন। আপনি যতটুকু ঘন রাখবেন না পাতলা রাখবেন, আপনার বাবু কিরকম খেতে পছন্দ করে সেভাবে রাখবেন। তো এই যে আমার বাচ্চা এরকম খাবে, এটা চুলা বন্ধ করে রাখলে হচ্ছে অনেকটাই টেনে যাবে। তো আমি এখন এই প্রসেসে চুলাটা অফ করে দিব। আর এই হচ্ছে আমার নামানোর পরে খিচুড়ির ফাইনাল লুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। খেতেও অনেক অতটা মজা, আর এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো বাচ্চার জন্য। তো এখানে বাটিতে করে নিয়ে এসে আমি 3 জনকেও খাইয়ে দিচ্ছি। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। আর রাজমা খিচুড়ি ফেস বেবি শপ থেকে আপনারা অর্ডার করে ফেলবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।